Assalamualaikum dear students, how are you everyone? I hope you all are well. I am also fine. Today we learn about Unit 20 Food and Meals 2. গত ক্লাসে আমরা Food and Meals 1 পড়েছি। আজকে আমরা Food and Meals 2 পড়ব। ফুড অর্থ খাদ্য, মিলস অর্থ খাবারই বোঝায়। ফুড মিলসের অর্থ একই রকম। তো লেটস স্টার্ট। এ লুক, লিসন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। রিড, পড়ো। সার্কেল দ্য থিং দ্যাট মিতা ওয়ান্টস। সার্কেল অর্থ বৃত্ত, দ্য থিং অর্থ দ্রব্য সামগ্রী বা কোনো জিনিস বোঝায়। সার্কেল দ্য থিং, সেই সকল দ্রব্য সামগ্রী বৃত্ত করো যা মিতা ওয়ান্টস, মিতা চায়। মানে এই ডায়ালগে মিতা যে খাবারগুলো খেতে চাবে সেগুলোকে বৃত্ত করতে বলা হয়েছে। মিতা এবং মিতা এবং তার মা, তাদের মধ্যে একটা কনভারসেশন হবে, কথোপকথন। চলো আমরা সেটা দেখি। মিতা, মাম, ডু উই হ্যাভ এনি জুস? মা, আমাদের কি কোনো ফলের রস আছে? ডু উই হ্যাভ এনি অর্থ কোনো, জুস অর্থ ফলের রস। ডু উই হ্যাভ এনি জুস, আমাদের কি কোনো ফলের রস আছে? মা বলছে, সরি ডিয়ার, দুঃখিত প্রিয়, উই ডোন্ট হ্যাভ এনি জুস, আমাদের কোনো ফলের রস নেই। ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি কিছু দুধ পান করতে পারো। মিতা বলছে, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমার কোনো দুধ চাই না। হাউ অ্যাবাউট আইসক্রিম? আইসক্রিম হলে কেমন হয়? ডু উই হ্যাভ এনি আইসক্রিম, আমাদের কি কোনো আইসক্রিম আছে? মা বলছে, ওয়েল, ভালো, উই হ্যাভ সাম আইসক্রিম, আমাদের কিছু আইসক্রিম আছে, বাট আই এম কুকিং ডিনার নাও, কিন্তু আমি এখন রাতের খাবার রান্না করছি। এখানে একটা জিনিস দেখো, আই অ্যাম কুকিং মানে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা হচ্ছে। ডিনার অর্থ রাতের খাবার, যেহেতু নাও আছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার, তুমি কিছু আইসক্রিম পেতে পারো রাতের খাবারের পর। আফটার অর্থ পরে, ডিনার অর্থ রাতের খাবার। তারপর মিতা বলছে, ওকে, ঠিক আছে, হোয়াটস ফর ডিনার, রাতের খাবারের জন্য কি আছে? মাম বলছে, চিকেন অ্যান্ড রাইস, মুরগির মাংস এবং ভাত। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত করলে আমরা দেখতে পাবো সাম অ্যান্ড এনি, এই দুইটার ব্যবহার দুই রকম হয়। কোথায় এনি ব্যবহার হয় আমরা দেখি। ইউজ অফ এনি, কোশ্চেন স্টেটমেন্ট, প্রশ্নবোধক বাক্যে। স্টেটমেন্ট অর্থ বিবৃতি, কোশ্চেন অর্থ প্রশ্ন। এখানে প্রশ্নবোধক স্টেটমেন্ট বলতে প্রশ্নবোধক বাক্যে বুঝিয়েছে। নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ বাক্যে আমরা এনি ব্যবহার করি। যেমন ডু উই হ্যাভ এনি মিল্ক, আমাদের কি ডু উই হ্যাভ এনি মিল্ক, আমাদের কি কোনো দুধ আছে? এটা আমরা বলতে গেলে এনি ব্যবহার করছি। আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমার কোনো দুধ চাই না। এখানেও আমরা এনি ব্যবহার করেছি, যেহেতু নট ব্যবহার করেছি আমরা ডু নট, সেক্ষেত্রে। তারপর দেখাও ইউজ অফ সাম ব্যবহারের ক্ষেত্রে আমরা পজিটিভ স্টেটমেন্ট ব্যবহার করব, হ্যাঁ বোধক বাক্য। এবং এক্সারসাইজটা দেখি। আই ওয়ান্ট সাম আইসক্রিম, আমার কিছু আইসক্রিম চাই। আই ওয়ান্ট সাম আইসক্রিম, আমরা হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে, অ্যাসার্টিভ বাক্যে, হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করেছি। সিতে কি দেওয়া আছে? পেয়ার ওয়ার্ক অর্থ জোড়ায় কাজ, পেয়ার ওয়ার্ক অর্থ জোড়া কাজ। আস্ক ইউর পার্টনার, পার্টনার অর্থ সহযোগী। হোয়াটস ইন হিজ অর হার ব্যাগ, তোমার সহযোগীকে জিজ্ঞাসা করো তার ব্যাগে কি আছে। ইউজ সাম অ্যান্ড এনি, এখানেও আমরা সাম এনি ব্যবহার করব। ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইউর স্কুল ব্যাগ, তোমার স্কুল ব্যাগে কি কোনো বই আছে? এখানে আমরা এনি ব্যবহার করেছি, কোশ্চেন বাক্য, সেজন্য। ইয়েস আই ডু, আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ, হ্যাঁ আছে, আমার ব্যাগে 3টা বই আছে। এখানে আমরা প্রশ্নবোধক বাক্যে এনি ব্যবহার করেছি। তো সাম এবং এনি দিয়ে বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।